আপনারা এখানে একটা ভিডিওতে দেখতেছেন যে এই শাপলাকুলিতে কিন্তু এজেন্ট শিল মারতেছে। ওইটা কিন্তু ঢাকা 11 আসনে নাইদের আসনে কিন্তু এইভাবেই কিন্তু নাইদকে ফাঁস করানো হয়েছে শাপলাকুলিতে শিল মেরে। আরেকটা ভিডিওতে আপনারা দেখতেছেন যে দাঁড়িপাল্লায় শিল মারতেছে। এই ভিডিওগুলো যে প্রকাশ হয়েছে, ভিডিওগুলো যে ভাইরাল হয়েছে, অনেকে বলে জামাত এত ভোট পাইলো কোথা থেকে। জামাত যেই জায়গায় স্ট্রং, অর্থাৎ পলিটিক্যালভাবে জামাত যেই জায়গায় স্ট্রং, সেই জায়গায় জামাত কিন্তু এইভাবেই কিন্তু জোর করে এজেন্টদেরকে দিয়ে এবং এই প্রিজাইডিং অফিসারদেরকে দিয়ে তারা কিন্তু তাদের ভোট বাড়াইছে। আর যেই আসনে বিএনপি মানে শক্তিশালী, সেই সব আসনে কিন্তু তারা করতে পারে নাই, কারণ বিএনপি সাংগঠনিকভাবে শক্তিশালী, নেতাকর্মী বেশি, ওই জায়গায় এইসব করতে পারে না। কিন্তু যেই সব জায়গায় বিএনপি সাংগঠনিকভাবে দুর্বল ছিল, ওই সব জায়গায় তারা এইগুলা করছে, কইরা তাদের ভোটের পার্সেন্টেজ বাড়াইছে এবং তারা জয়ী হয়েছে। কিন্তু দেখেন, জয়ী হওয়ার পরে তারা বলতেছে যে ভোট কারচুপি হয়েছে, আর নতুন একটা মানে শব্দ ব্যবহার করা হয়েছে যে ট্যাম্পারিংটা তারাই করছে। কিন্তু একটা জিনিস মনে রাখবেন, জামাত যদি কারো উপরে কোনো অভিযোগ তুলে, তাহলে বুঝতে হবে জামাত সেটা করছে এবং সে ধরা পড়বে বা তার উপরে চলে আসবে, যার কারণে সে আগের থেকেই অপোজিশনের উপরে সে দুষ্টা পায় দেয়। এটা এর আগে কিন্তু হয়েছে অনেক জায়গায়। জামাত যদি সে বুঝে যে সে নিজে বিপদে পড়ে যাইতেছে, তার উপরে চলে আসতেছে, তখন সে কি করবে, ওই তার বট বাহিনীর সহযোগিতায় সে ওই দুষ্টা অন্যের উপরে ঠেলে দিবে। কারণ জামাত জানে তারা যে 68টা আসন পাইছে বা তারা যে ভোটের যে একটা পার্সেন্টেজ পাইছে, এখন পর্যন্ত সঠিক পার্সেন্টেজ কেউ বলতে পারে নাই। কেউ বলছে 30%, কেউ বলছে 25%, কেউ বলছে 35% ভোট পাওয়া গেছে জামাত। এই যে জামাত যে ভোট পাইছে, এই ভোটটা তারা ট্যাম্পারিং করেই পাইছে এবং তারা কিন্তু এই যে এজেন্টদের মাধ্যমে শিল দিয়েই কিন্তু পাইছে। আপনারা ভোটের আগে দেখেন নাই টাকা সহ ধরা খাইছে, ভোটের আগে দেখেন নাই প্রিজাইডিং অফিসাররা ওই জামাত নেতার সাথে রাত্রে ডিনার করতেছে, দেখেন নাই এগুলো তো দেখছেন। তো এইগুলা করার কারণে কিন্তু জামাত কিন্তু তার ভোটের আসন 68টা আসন পাইছে, ভোটের পার্সেন্টেজ তারা বাড়াইছে, কারণ আওয়ামী লীগ মাঠে নাই। আর বিএনপি যেই সব জায়গায় সাংগঠনিক দুর্বল, সেই সব জায়গায় তারা এই সুযোগটা কাজে নিয়েছে, এই সুযোগটা তারা কাজে লাগাইছে। এবং এটা যখন এখন ধরা পড়ছে, ভিডিও বাইর হয়েছে, এখন তো ডিজিটাল যুগ, ভিডিও বাইর হয়েছে, তো এটা যখন ধরা পড়ছে, তারা এর আগেই তারা ডেলিভারি দিয়ে দিছে যে বিএনপি ট্যাম্পারিং কইরা ওই একক সংখ্যাগরিষ্ঠতা আসন পাইছে। বিএনপি তো একক সংখ্যাগরিষ্ঠ আসন পাবে, সেটা সবাই জানে ভাই, কারণ আওয়ামী লীগ মাঠে নাই। বাংলাদেশের দুইটা দল, আওয়ামী লীগ বিএনপি। আওয়ামী লীগ যদি 40% হয়, বিএনপি 40%, যদিও এখন আওয়ামী লীগ 40% নাই, তো এই মানুষ তো বিএনপিকেই ভোট দিবে, রাজাকারকে ভোট দিবে? রাজাকারকে তো ভোট দিবে না। তারপরেও যে কয়টা ভোট পাইছে, যে কয়টা আসন পাইছে, ওই আসনগুলোই তো তারা টেম্পারিং করে পাইছে, ওই আসনগুলোই তো তারা চুরি করে পাইছে, ওই আসনগুলোই তো তারা জোর করে পাইছে। তো এগুলা পাওয়ার পরে যখন তারা সন্তুষ্টি নাই, তখন তারা বলতেছে যে টেম্পারিং হয়েছে, ডিপ স্টেট হয়েছে। ওই যে তাদের ইবলিশ শয়তান ওইখান থেকে, আপনারা দেখেন নাই ভোটের পরের দিন ওই সাংঘাতিক ইবলিশ সে তার ফেসবুক পেজে স্ট্যাটাস দিল, জামাত এত তাড়াতাড়ি মাইনা নিল কেন? আরে বাপরে, জামাত জানে সে যা পাইছে আলহামদুলিল্লাহ, কিন্তু ওইখান থেকে সে বলতেছে জামাত এত তাড়াতাড়ি মাইনা নিল কেন? এটা তো মাইনা নেওয়ার দরকার নেই, এটাকে নিয়ে পলিটিক্স খেলাইতে হইব, এটাকে নিয়ে মব করতে হইব, এটাকে নিয়ে মাঠে চাঙ্গা রাখতে হইব। ভাই, আপনারা নেতাকর্মীদের যদি মনোবল চাঙ্গা করতে যদি আপনাদের এইসব বক্তব্য দেন, ভালো কথা, কোনো সমস্যা নাই, কিন্তু বাস্তবসম্মত মন্তব্য কইরেন, বাস্তবসম্মত মতামত দিয়েন। এমন মতামত দিয়েন না বা এমন মন্তব্য কইরেন না যেই মন্তব্য মার্কেটে খায় না। দেখেন নাই হাসিনা অনেক জিনিস খাওয়াইতে চাইছে, মার্কেটে খায় নাই, তো এইগুলা খাওয়ানোর চেষ্টা করেন না ভাই। আমি আমার ফেসবুকে আমি বলছি, আমি যদি মানে বাইচা নাও থাকি, আপনারা দেখবেন বাংলাদেশে কখনো এই জামায়াত ইসলাম আগামী 50 বছরও বাংলাদেশের ক্ষমতায় বসতে পারবে না। এটা সম্ভব না ভাই। যতই চুরি করেন, যতই আপনি ট্যাম্পারিং করেন, যতই আপনি শক্তিশালী হন, বাংলাদেশের মানুষ কখনোই রাজাকারদের হাতে নেতৃত্ব তুলে দেবে না। এটা একদম কনফার্ম, যতই হাইপ তুলেন না কেন, এটা নিশ্চিত। সুতরাং রাজনৈতিক অধিকার আছে, রাজনীতি করেন,
এমনও তো বহু দল আছে বাংলাদেশের জীবনে ক্ষমতায় যাবে না। আপনি এলডিপি দেখেন, আপনি বাসদ দেখেন, আপনি জাসদ দেখেন, আপনি চরমোনাইয়ের দল দেখেন, জীবনে ক্ষমতায় যেতে পারবে? আর 100 বছর পরে ক্ষমতায় যেতে পারবে? পারবে না তো। তো আপনারাও এরকম রাজনীতি করেন। আপনারা ওই অতীতে 2-4টা আসন পাইয়া এবার হুট করে আপনারা ক্ষমতায় চলে যাওয়ার স্বপ্ন দেখতেছেন। স্বপ্ন দেখা ভালো, কিন্তু সেই স্বপ্নকে আপনারা এখন মানে বাস্তবে রূপ দেওয়ার জন্য যদি আপনারা যদি মনে করেন যে অমুক দল আমার সামনে কিছুই না, ভাই বিএনপির সামনে আপনারা তো পিঁপড়া। আপনারা আপনাদের মানে সৌভাগ্য, আপনারা বিএনপির মতন এত বড় একটা দলের সাথে আপনারা ফাইট করছেন। একটা বার চিন্তা করে দেখেন তো, অনুমান করে দেখেন তো, আজকে যদি আওয়ামী লীগ ক্ষমতায় থাকতো তাহলে আওয়ামী লীগও তো আরেকটা বাঘ। 2 বাঘের মাঝখানে আপনারা তো এই শেয়ালের মতো থাকা লাগতো। তো শেয়ালের মতো না থাইকা এখন একটা শক্তিশালী বিরোধী দল হয়েছেন, এটা আপনাদের জন্য তো অনেক সৌভাগ্যের। আপনারা মাইনা নিছেন, কিন্তু আপনাদের যে ওই যে এই কি বলে এই পীর সাহেব যারা আছে, আপনাদের যে ইবলিশ শয়তান যারা আছে, ইবলিশ শয়তানের কথায় প্ররোচনা হইয়া নিজেদের কেরিয়ার নষ্ট করেন না, আর নিজেদেরকে হাসির পাত্র বানায়েন না। এটাই প্রত্যাশা।